ঘুমটা তো দরকার, বিছানা দরকার আছে। যদি ঘুম হয় ওই মাটিতে শুয়ে ঘুম চলে আসবে। তাহলে বিছানায় ঘুম নয়, ঘুম হচ্ছে তোমার শরীরে। বাবা ও বেটিরা বলুন। তরকারি যতই মজা হোক, আর তোমার যদি জ্বর হয়, ডেঙ্গু, কিছুই ভালো লাগবে না ভাই তেতো লাগবে না? নিশ্চয়ই তাহলে তরকারির মজাটা আসল কি নয়, মজা তোমার জিভের। ঠিক। কেন জ্বরে তোমার মুখের স্বাদটা পাল্টে নষ্ট হয়ে গেছে, হ্যাঁ। তাই তোমাকে তরকারিটা তেতো লাগছে। এর নাম পীরের গান, এর নাম পীরের গান। যারা পীরের গান শুনবো না ওদের জিন্দেগি বৃথা। দুনিয়াতে সত্য বলে যদি কিছু আছে তাহলে পীর মুর্শিদ। ওমা এটা কাল সকালেও শুনতে পাবেন, ওইদিকে ইউটিউব চলছে। এই কথাগুলো সারা বিশ্বে শুনবে। ও আরব চলে যাবে, আমেরিকা চলে যাবে, নাইজেরিয়া চলে যাবে, এই কথাগুলো যাবি আমি কাউকে ভয় করে বলছি বেটি না? কেন বলছি না? এটা তো টুপি ভাই, হ্যাঁ আমি কি এটা পলুই বলছি? এটা তো রুমাল, এটাকে আমি চাদর বলছি না? এটা তো মাইক্রোফোন, এটাকে আমি মেশিন বলছি না, আমার ভয়টা কিসের? ঠিক। এ দেলে দেলে রে মা, ওরে দেলে দেলে, ওরে দেলে দেলে রে মোলা, দেলে দেলে আল্লাহ নাম পান, আল্লাহ নাম বাজব মালা, দেলে দেলে। ওই আমার মা চাচিরা, আয় আরে, ওই আমার বাপ চাচারা, আয় আল্লাহ নাম বাজব মালা, দেলে দেলে। এবার মানুষ না থাকলে কার গাইতে ভালো লাগে বেটি? তোমাকে যদি আল্লাহ চেহারা না দান করে, তুমি হিমানি আমানি মেখে কি করবে? কিছুই হবে না। তোমার রেশন যাই, তাই বইটা শেষ করতে হবে, তার সময় নষ্ট করব না। আয় আল্লাহ নাম বাজব মালা, দেলে দেলে। বই শেষ করতে হবে ভাইগা, আয় আরে, তাই আর দেরি করব না। আয় আল্লাহ নাম বাজব মালা, দেলে দেলে। আমার এক কামরা বাড়ি, ওগো রহিমের আব্বা, আর এক কামরা করো, করা যাবে তো বাবজি? যাবি তোমার এক সাইকেলে হচ্ছে না, মোটর বাইক কিনলে, ফুলের বাগান লাগিয়ে দিলে, বলো তো ভাইরা আমার, যদি কারোর সন্তান আল্লাহ না দেয়, ও কোন দোকানে কিনবে? সোনা কিনতে পারবে, হীরা কিনতে পারবে, সব কিনতে পারবে। হ্যাঁ মারা বাচ্চা কিনতে পাওয়া যায় না, বাচ্চা কিনতে পাওয়া যায় না। এই বিশ্বে কোন আলেম দোয়া করে দয়া করে কোন মাকে একটা বাচ্চা দিতে পেরেছে? আউলিয়া পারে। ইউটিউব হচ্ছে আমার গান, ইউটিউব হচ্ছে, সারা বিশ্ব শুনবে। আউলিয়ারা পারে আল্লাহকে ধরে বেটা বেটি দিতে। আয় আল্লাহ নাম বাজব মালা, দেলে দেলে। শোনো করিয়া ধিয়ান, হযরত ওয়াইস কুরুনি তার জগজান্ত প্রমাণ। আল্লাহর কলম ফকিরামা রদ করিয়া দেয়। আয় আল্লাহ নাম বাজব মালা, দেলে দেলে। তিনি কে? রসুলের আশেকান হযরত ওয়াইস কুরুনি। আল্লাহর কলমকে রদ করে দিয়েছে, নবীর জুবানকে ফেল করে দিয়েছে। এর নাম আউলিয়া, এর নাম পীর, এর নাম মুর্শিদ। কিছু আমার মতো ছাগল ভেড়া উঠেছে, বলছে পীরের গান সেরে। আয় আল্লাহ নাম বাজব মালা, দেলে দেলে। পীরের গান শোনে যারা, আয় আরে, আল্লাহর আশেক তারা। আয় আল্লাহ নাম বাজব মালা, দেলে দেলে। ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এই অনুমানা করবে ভাই, কথাগুলো কি শোন, বলিয়া জানাই। ইহদিনা সিরাতাল মুস্তাকিম সূরা ফাতিহাতে রয়। আয় আল্লাহ নাম বাজব মালা, দেলে দেলে। পড়তে হয় পরে বাপজি, আয় আরে, আমি তো মানে জানি। আয় আল্লাহ নাম বাজব মালা, দেলে দেলে। ভাই সুবল বলুন। চলো, আমরা তো মিশর যাব, যাব। তো একটু অসুবিধা হচ্ছে। কি অসুবিধা? পানির দরকার। তাই তো। কোথাও পানি পাওয়া যায় বলতে পারো? একজন বলছে হুজুর এই জঙ্গলে একটা ইন্দার আছে,
এই জঙ্গলে একটা কুয়া কুয়া আছে, তো কুয়াতে পানি পাওয়া যায়, কিন্তু আমার জানার মতে পানিটা খাওয়ার অযোগ্য, পচা নোংরা পানি। তোদের মালিক বললো চলো না পানি একটু তুলি না। ঠিক। আমরা না খাই না খাই, খাই। পশুগুলো তো খাবে, বাহ। উট ঘোড়া এরা তো খাবে, খাবে। চলো জানাচ্ছি আপনাদের কাছে। এরা যাচ্ছে যে কুয়াতে হযরত ইউসুফ পড়ে আছে। বাবা। মা গান বুঝছো? দেখছো আল্লাহর কি ইশারা, কেমন করে আল্লাহ মানুষকে নিয়ে চললো ইউসুফকে উদ্ধার করতে। হ্যাঁ। একে বলে আল্লাহর কারিশমা। আল্লাহ আল্লাহ করছে তো, হ্যাঁ হ্যাঁ। এই ইউটিউব চোর এগুলো কাটবি না। বেশি আল্লাহ আল্লাহ করে যারা শয়তান হবে তারা। আয় আল্লাহ নাম বাজপ মালা দিলে দিলে। বেশি আল্লাহ আল্লাহ করবে যারা আয় আরে শয়তান হবে তারা। আয় আল্লাহ নাম বাজপ মালা দিলে দিলে। কোরআন থেকে প্রমাণ দেবো বেশি আল্লাহ আল্লাহ করলে শয়তান হয়। হয় দেখো আজাজিল, আজাজিল হ্যাঁ। আল্লাহকে সেজদা করব না, আল্লাহকে সেজদা করব না, তুমি আমার আল্লাহ, তুমি আমার রব, তুমি আমার স্রষ্টা, তোমার কাছে আমি ঝুঁকবো, আমি আদমকে সেজদা করব না। গান বোঝো গান বোঝো। আল্লাহর ইজ্জত দিতে গেল, ও নানাতে তক পেল। আয় আল্লাহ নাম বাজপ মালা দিলে দিলে। বুঝাইতে পারলাম তো? ও বলে আদমকে সেজদা করব না, সেজদা কোথায় তা আল্লাহ তোমাকে করব। আর আল্লাহ বলে আদমকে কর, বলে না তোমাকে মানবো, তোমার কথা জানবো, তোমাকে শিখবো, তোমার সাথে ঝুঁকবো। আল্লাহর ইজ্জত দিতে গেল, আর আল্লাহ বেজার হয়ে শয়তান করে দিলে। আয় আল্লাহ নাম বাজপ মালা। একটু বুঝে সুঝে চলবে ভাবছি, আয় আরে একটু জেনে বুঝে। আয় আল্লাহ নাম বাজপ মালা দিলে দিলে। এই দেখো কুয়াটা, জিবরাইল বলেছিল ও কেউ যদি এই কুয়া থেকে তোমাকে তোলে, জিজ্ঞেস করে তোমার বাপের নাম কি, তোমার নাম কি, তুমি কিন্তু বলবে না, বেশ বেশ। এতে তোমার কোনো গুনাহ হবে না। বাহ। এটা আল্লাহর তরফ থেকে নিষেধ আছে। আহ, যদি খুব জেরাবিরি করে বলবে আমি এই কূপের ছেলে, বাহ। বলবে আমি এই কুয়ার ছেলে। বেশ বেশ। এ ভাই বলুন। দড়িবান বাদো। বাবরা গোলমাল করো না, চলো বালতি ফেলো। ও ভাই গোলমাল করো না, মাথা তার কেটে যাবে আমার করি। লাল চা দাও না, মাথা গরম হয়ে আছে। শুধু পেটের জ্বালায় গান গাইছি, মাগো পেটের জ্বালায়। একটা মাকে বলা মানে সব মাকে বলা। নিশ্চয়। ও আমার চাচিরা, আমার খালা মারা, আমার বুবুরা, বলুন। এই যে পৌষ মাসের কোন শীতে আহ, আমি চিৎকার করছি, আমার বিবি বসে আছে জেগে বাহ। আছে রোজ, সে ঢুকি মুখি শুয়ে পড়তো। হ্যাঁ। মা তার মাথা তেলের জন্য, তার শাড়ির জন্য, তার খাওয়ার জন্য আমি চিৎকার করতে এসেছি আপনাদের বসতেতে। এই রাত 12টা পর্যন্ত তোমাকে চিৎকার করতে হবে কলিজা ফাটিয়ে। আর সে হুন্নমুখী এত ভাত খেয়েছে, পেটে চাপলে মদিরা দেখা হবে সব। যে আমার পিছনে সে ঘুমিয়েছে। বাবা। তাও যখন বাড়ি যাব আগে টাকাটা দিতে হবে, নালে বলে পানি ঢেলে খাগা খাগা এত শিক্ষিত। বলিয়া জানা এই! তাই ভাইরা আমার। তবে এই গাড়ি লোকেরা, এই বসতে লোকেরা মেয়ের কথা শুনে না, মোটে না। এরা সব পালোয়ান। হ্যাঁ পালোয়ান মানে ঘরে ভাত রান্ধে। তোমারে সমঝাই, বিশেষ করে নূর আলম নয় নয়, ওই আমার বাচ্চাচিরা ওই একটা দড়ি বাঁধে, একটা দড়ি বেঁধে বালতিটা ফেলেছে। ফেলেছে। কুয়াদের নিচে কে আছে মা? আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী হযরত ইউসুফ। আহা। চুপ করো বাবু চুপ করো। এবার কুয়াতে যখন যারা পানি তোলে তারা ব্যাপারটা জানে, জানি। মানে দড়িটাকে নিয়ে তোলানামা করতে হয় আহা। যাতে বালতিটা ডুবে যায়। ঠিক। পানিটা তুললে
বলে একটু চেকে দেখো। প্রথমে এক বালতি পানি উঠলো, বলেছিল পচা নোংরা খাওয়া হবে না, তা বলে একটু বিসমিল্লাহ করে চেকে দেখো। ও ভাই, দুর্গন্ধ পচা পানি একবারে মধু হয়ে এ পানি যে দুধের মতো সাদা, এই যে মধুর মতো মিষ্টি লাগছে। যে পানিতে পোকা গিজ গিজ করতো, যে পানিতে দুর্গন্ধ ছাড়তো, এই পানিতে কে জাদু কে করলো? কে করেছে মা? পাইতে আছে কে? আল্লাহ নবী হযরত ইউসুফ, তারই পরশে পানি শুদ্ধ হয়ে আয় আল্লাহ নাম বাজাবো মালা দেলে দেলে। বেশ, পানি যখন ভালো, হ্যাঁ বেশি বেশি তোলো, আবার বালতি নামিয়েছে। এক বালতি তোলার পরে আবার নামিয়েছে। তখনই বলছে আল্লাহ, জিবরিল ও আমার ইউসুফকে বলো পানি উঠে পড়বে। বাবা ইউসুফ, হ্যাঁ আল্লাহর কথা ধরো, ওই বালতি দড়ি ধরে তুমি পাড়ে উঠে পড়ো। আল্লাহ নাম বাজাবো মালা দেলে দেলে। ওই বালতি রশি ধরে আয় আয় পাড়ে উঠে আল্লাহ নাম বাজাবো মালা দেলে দেলে। ওই আমার ইউসুফ নবী আয় আয় ও কুয়ার উপরেতে আল্লাহ নাম বাজাবো মালা দেলে দেলে। শ্রোতা বন্ধুরা, আমি এসেছি, পয়সা লাগবে না। আমি গান গাইতে এসেছি আপনাদের গ্রামে, পয়সা লাগবে না, শুধু শুনতে আসতে হয়। কেউ আসে কেউ আসে না। এই ছেলে, তোমার বাড়ি টিকিট নেবো আমি। সরে যা বাপ, আমার এই গায়ে পাশেই শ্বশুর বাড়ি। চালাতে চল যা। আমার শ্বশুর বাড়ি বুঝিনো কি গো? ক্ষমতা জানিস কত? আমার কত ক্ষমতা জানো তো? হ্যাঁ মারবো, মেরে থানায় ঢুকে পড়বো রে, জেলখানায়। শ্রোতা ভাই, ওই হযরত ইউসুফের গন্ধে ও সবে মাতুয়ারা। আয় আল্লাহ আচ্ছা বেটিরা, যারা সিনেমার নায়িকা এগিয়ে আসে, কত টিকিট হবে গো? 100, 200, 500। হ্যাঁ সিনেমা নায়িকা হ্যাঁ কুসুমগ্রাম আসে, টিকিট দেখতে যায় না? যাই। কই আমাকে কেউ টিকিট দেখতে এসেছে? না না আমিও মানুষ, সেই নায়িকাটাও মানুষ, তাকে দেখতে হবে টিকিট কেটে। যাবি। বোঝা গেল? গুণের জন্য, ও গুণের জন্য ইউসুফকে দেখে বাহ। সব পাগল হয়ে কোথায় বাড়ি, কি নাম তোমার, তোমার আব্বা মাকে। আয় আল্লাহ নাম বাজাবো মালা দেলে দেলে। ইউসুফ কোনো কথা বলছে না, খুব যখন জড়বড়ি করছে, বলে আমার কোনো ঠিকানা নাই, আমি এই কুয়ার ছেলে, আমি এই ইন্দারার ছেলে ছেলে। বেশ এ ভাই, বলুন। আমি যে বলছি ভোগ প্যাস লাগতো না, এটা গল্প নয় বেটি, হ্যাঁ সত্যি লাগতো না। বাবা কাকে দেখলে? কাকি। হযরত ইউসুফকে দেখলে। আহা তাহলে আপনারা বসে বসে চিন্তা করুন যে আল্লাহ ইউসুফকে কেমন চেহারা দান করেছিল। নূরের তাজেল্লা। চাঁদের থেকেও বেশি রূপ কুরআনে আছে গো, সূর্যের থেকেও বেশি রূপ একটা মানুষের। আল্লাহ সব পারে। পারি পারি। চলো, এই ছেলেটিকে নিয়ে আমরা ও মিশরে চলে যাব। আয় আল্লাহ নাম বাজাবো মালা দেলে দেলে। এই ছেলেটিকে নিয়ে আমরা আয় আরে মিশরে চলে যাব। আয় আল্লাহ নাম বাজাবো মালা দেলে দেলে। আমরা তো ব্যবসাদার, পয়সা রোজগার করি, আর এ যা ছেলে চেহারা, একে বেচে দিলে আর ব্যবসা করতেই হবে না। ঠিক বলেছে মানে এত টাকা আমি পেয়ে যাব। বাবা। ভাইরা আমার, আহা। কত জানেন আগেকার দিনে ছেলে মেয়ে হাটে বেচে দিত। আয় আল্লাহ নাম বাজাবো মালা দেলে দেলে। ইউসুফকে নিয়ে যাবার কথা চিন্তা করছে, এমন সময় সেই যে 10 ভাই ইউসুফকে মেরে কুয়ায় ফেলে দিয়েছিল, ওরা ইউসুফের 6টা দেখতে পেয়েছে। এ ভাই ইয়াহুদ, ওরে শামাউন, এ রফিকুল, ওই দে মনে হচ্ছে সেই ইউসুফ উঠে পড়ছে কুয়ো থেকে। ও ভাই, হ্যাঁ ঠিক, এই 6টা ইউসুফের। হ্যাঁ কি বলছি বে?
ঠিক বটে ভাই, বটে। ইসুফের চাটা হ্যাঁ হ্যাঁ, তা ভাই চল দেখি। আচ্ছা ভাই শালা ইন্দুরে ওরা মাঝে ইন্দুর পুরি খেচ্ছে শালো আর বলছে ইসুফের চাটা ও তোমরা বলছো যারা সেই ধান পুঁততে আসে আদিবাসীরা, হ্যাঁ ওরা জঙ্গলে একটা ইঁদুর ধরেছে যে পুড়িয়ে খাচ্ছে। হ্যাঁ তা যদি আগুনই জ্বালে হ্যাঁ তাহলে ধোঁয়া বেরোবে তো। সেটাও ঠিক এই যে ধোঁয়াবিহীন আগুন। এই ঘরে ঘরে মারামারি করে লাভ নাই চল যে দেখে আসি চল কেউ বলছে ইউসুফের ছটা, হ্যাঁ কেউ বলছে হতেই পারে না, কেন আজ 3 দিন হলো ইউসুফকে আমরা মেরে কুয়ায়, ফেলে দিয়েছি সে তো পচে গুলে গেছে। গেছে গিয়ে দেখছে 10 ভাই ইউসুফ দাঁড়িয়ে আছে, ইউসুফ দাঁড়িয়ে আছে এদের মাঝখানে। আয় আল্লাহ নাম বাজাবো মালা দেলে দেলে আমার আল্লাহর নবী ইউসুফ আমার আয় 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 রে ওই যে উপরেতে। আয় আল্লাহ নাম বাজাবো মালা দেলে দেলে হ্যাঁ তুই নাকে হাত দিয়ে দেখিস না, হ্যাঁ দেখিলাম তুই যে বললি মরে গেছে, হ্যাঁ নিঃশ্বাস বন্ধ ছিল মরে গিয়েছিল তো কি বাঁচলো কি করে? কি জানি এই বলেন কি বাঁচলো কি করে? সেই তো বড় ভাই, হ্যাঁ আমরা এত ওর সঙ্গে এত খারাপ ব্যবহার করেছি, করেছি ও যদি ছাড় পেয়ে গিয়ে আব্বাকে বলে বলি তাহলে আমাদেরকে আব্বা ছান্নি কাটা করবে। সেটাও ঠিক এক কাজ করো, হ্যাঁ ওরা তো এই গ্রামের লোক না, না এই গ্রামে ওদের ক্ষমতার চলবে না, চলবে না আমরা এই গ্রামের লোক, ঠিক নিজের গায়ে কুকুর রাজা, রাজা ওর কাছ থেকে মেরে কেড়ে নিয়ে আবার কুয়াতে ফেলে দেবো। আয় আল্লাহ নাম বাজা- তোমাদের বাড়ি কোথা? আমাদের বাড়ি বহুত দূর এই কিরান শহর, হ্যাঁ আর আমার বাড়ি হচ্ছে মিশর। তারপরে গোলাম তুললেন কেন আরে ভাই হ্যাঁ আগে ভালো করে ব্যাপারটা জানো, বলুন আমরা তোমাদের এই কি বললি ছেলেটা, গোলাম বলছে এই ছেলেটা আমাদের গুলাম। হ্যাঁ ভাই, হ্যাঁ বলুন তাই যদি হয় তা গুলামটা কুয়ায় ফেললে কেন? ফেলেছি আমাদের নাফরমানি করেছে তার জন্য ওকে ফেলে সাজা দিচ্ছি ও ছাগল ধরে বেঁচে দেয় লুকিয়ে, হ্যাঁ জবাই করে খেয়ে যায় কাঁচা, ঠিক তোকে কুয়ায় ফেল দিয়েছো। দিয়েছি এক কাজ করো না, বলুন এই ছেলেটা আমাকে বেঁচে দাও কেন? এ বেঁচে দিবি তোমাদের কেউ হয় না তো? না না আমাদের গোলাম তাহলে বেশ আপত্তি কোথা? তো বেঁচে দে কি বলছে ভাইরা? বলছে আমাদের কেউ হয় না, এখন তাই চলছে তো, ভাই ভাই মারামারি এখনো করছে। আল্লাহ নাম বাজাবো মালা দেলে দেলে বেটিরা একটা ভাই যদি বড় হয়ে যাচ্ছে তাহলে গরিব ভাইটাকে বলছে তোর ভিডিও আমাকে বেঁচে দে, তুই মারতে যাবেই না, বেঁচে দাও। ঠিক আছে বেঁচে দাও 10 ভাই আমার ইউসুফকে গোলাম বলে বেঁচে দাও। এই আল্লাহ নাম বাজাবো মালা দেলে দেলে আমার বেটিরা ব্যথাটা বুঝতে পারছো? ও কাকে বিক্রি বলে? এই বাড়ির এক বোন এই বাড়ির এক বোনকে তার পালা খাসিটা বেঁচে দিয়েছে। দিয়েছে খাসিটাকে ছেলের মতো করে পালতো, খাসিটাকে ঘাস দিত ইত্যাদি ইত্যাদি দিয়ে ছেলের মতো খাসিটা পেলেছে। ফেলেছে এখন অভাবের দায়ে ছেলের মতো পোষা খাসিটা এই বাড়িতে বেঁচে দিয়েছে। দিয়েছে এই মা দাঁড়িয়ে আছে আর খাসিটা এই জবাই করছে। হ্যাঁ। ও বলতে পারবে এ বোন তুই জানে মায়া নাই, এই খাসিটা আমার ছেলের মতো, তোকে না বেঁচিয়ে দিলাম, তুই জবাই করছিস কেন? বলতে পারবে মা? পাবে না বেঁচে দিস তো। ঠিক এর নাম গুলাম, বাহ এর নাম কীর্ত দাস। মানে ইউসুফকে বেঁচে দিলে সারা জীবনে বিয়ে করতে পারবে না, যতদিন বেঁচে থাকবে ওই মুনিশ খাটবে, ওই রাখালি করবে, ওই গুলামি করবে। নবী ছেলে ভাই, দেখো নবী ছেলে ভাই হয়ে ভাইকে ও ওরে বেঁচে দিলে। আয় আল্লাহ নাম বাজাবো মালা দেলে দেলে বলো বলো মা জননী আয় 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 রে আমি আর দাঁড়াবো কোথায়? আয় আল্লাহ নাম বাজাবো মালা দেলে দেলে চলি হযরত ইউসুফকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ ইউসুফ কিন্তু যাচ্ছে আর কাঁদছে। ও বাবু, হ্যাঁ, তোমাকে যারা বিক্রি করলো করলো তা তোমার কি আমার সঙ্গে যেতে তোমার কষ্ট হচ্ছে? না না আমার সঙ্গে যাবে না তোমার কষ্ট হচ্ছে? না হুজুর আমার কষ্ট হয়নি তাহলে তুমি কাঁদছো কেন? কাঁদছি তার কারণ হুজুর
এই মাটিটা হচ্ছে আমার জন্মভূমি, আমার পিতা মাতা। আমার মাতা মরে গেছে, ওই দেখেন ওই সামনে যে কবরটা দেখতে পাচ্ছেন না, ওই যে দূরে ওই কবরটাতে। আমার মন চাইছে আমার মায়ের ভূমি আমি ছেড়ে চলে যাচ্ছি, তাই আমার কান্না পাচ্ছে। তাই হুজুর আপনার কাছে চাইছিলাম কি, যদি আপনি কিছু পয়সা দেন, আমি কিছু ধূপ সন্ধ্যা বাতি ওই মায়ের ঘরে জ্বালিয়ে দিয়ে আমি আপনার সাথে চলে ও যাব। তুমি তুমি তো বিক্রি হয়ে গেলে, গেছি, তোমার স্বাধীনতা শেষ। শেষ, এই জন্মের মতো তুমি এই গ্রামের মাটিতে আর কখনো আসতে পারবে না। পারবো না। তাই তোমার একটু খায়েশ যে একটু দুটো ধূপ বাতি একটা মোমবাতি কিনে মায়ের তোমার ঘরে। মায়ের রওজায় দিয়ে একটু জিয়ারত করবে। হ্যাঁ, একটু দেবেন হুজুর? দেখেন সেই যে কিনেছে সে আবার কেমন মানুষ। পয়সা আমি তোমায় দেবো, হ্যাঁ, পয়সা নেওয়ার পরে তুমি ওইগুলা কিনবে, কিনবো। কিনে মায়ের রওজায় যাবে, রওজা জিয়ারত করবে। তারপরে যদি মন চায় যে এই লোকটা ভালো, এর সঙ্গে যাব, মন যদি না চায় যেখানে আরাম পাবে চলে যেও। আহা, কিনা গরুকে ফেরত দেয়, দেয় না। কিনা গাইকে ফেরত দেয়। দেখো কত মানুষ আছে, মানুষ নাই। আছে। তোমার যদি মন না চায় যেখানে আরাম পাবে বাবা, তুমি চলে যেও। ওরে এই রকম মানুষগুলা তারা মায়ের সমান। বাবজিরা, আমরা কিতাবে দেখেছি কু সন্তান হয়, কু ছেলে হয়, মানে কুপুত্র হয়, হয়। কিন্তু কু মাতা হয় না। এখন হয়, এখন হয় বেটি, রাগ করো না। 3-4টে ছেলে ফেলে দিয়ে মা পালাইছে। এই, মিথ্যা বললাম বেটি, না না, মিথ্যা বললাম? 2-3টে ছেলে কোলে ছেলে ফেলে দিয়ে মা বেরিয়ে চলে গেল। কটা দেখবেন, হাত তুললে কটা দেখবে? আর একটা আশ্চর্য খবর শোনো, বাপ বেটাই ভাইরা ভাই। যদি দেখাইতে না পারে আমার দুটো কান কেটে নেবেন। বাপেরও শ্বশুর বেটারও শ্বশুর, মানে 17 খালাকে বিয়ে করেছে। জামানা বিচার করে ভাবছি, হ্যাঁ, শাশুড়ি জামাইকে লিপালাইছে। বাপেরও যে শ্বশুর, বেটারও সেই শ্বশুর। এই দেখো, এই গান গাইতে এসছে এই নেড়া মাথা, এই চুলওয়ালা, এই খোলওয়ালা, ঢোলওয়ালা, এই 3টি বুনবে গো। এইটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আর পরে মারবে, বেরি ফেলি দে। গান করবো না, পালাই। আবে ডান পেটে বেরি ফেলি দেবে, তারপর যা হবে হবে। ভাষাটা খুব খারাপ বাজে। তবে এটা আপনাদের বসতে পোতার কথা নয়, তবে এটা এই 14দের। কি বে? এই ভাই টাকলা। তোমার আল্লাহর কসম থাকলো, হ্যাঁ, তোমাকে খোদার কসম আই থাকলো, কি হয় আজ দেখ আসলে। খালাই তো বোনকে বিয়ে করো নাই। কি ভাই বোন গুলো, শালা আজ। মামাই তো বোনকে বিয়ে করি নাই, হ্যাঁ করলাম, কি করবো ঘরে ঘরে। চাচাই তো বোনকে করি নাই। কি গো ঘরে ঘরে। বোনগুলো হ্যাঁ, তার যে হেরে গেল। বসতে হয়, বসতে খারাপ জিনিস হয় না না। এই গ্রামে হয়, এখানে আছে ভাই, এখানে করে না নাই বলগা। তাহলে আমার সন্তানদিকে আমি বুঝাইতে চাইলাম যে মুসলমানরা কিন্তু বোন মেগই যা। মামাই তো বোন, ঠিক খালাই তো বোন, ঠিক। চাচাই তো বোন। যদি সাদা পাড়া হয় তার রিহাই নাই, বাস। আর কালো পাড়া হয় তা বলবে মামু অন্য জায়গায়। ওই আমার মা চাচিরা, ওই একটু চা খাবো। এটা কি, এটা কোন, এটা কোন দিক? আচ্ছা আচ্ছা, এটা উত্তর মুখ তো। এই উত্তর মুখের হীরামুখী মারা, হ্যাঁ, উত্তর পাড়ার সোনামুখী খালারা, উত্তর পাড়ার ঘুগনিমুখী বুবুরা, কাল পয়সা দাও নাই, আজ পয়সা দাও। যদি না দাও এইখান থেকে আমি ঘুষো ছুটে দেবো। আমি বদ দোয়া করছি যেন ওদের লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যায়। আর বেটিরা, ধ্রুব সত্য কথা শোনো, আমি ইউটিউবে বলছি, এই গান শুনতে এলে 1 টাকাও নাজরানা দিতে হয়। আমি পয়সা পাওয়ার জন্য বলি নাই, কসম আল্লাহ। এই গান শুনতে এলে 8 আনা 1 টাকাও দরবারে দিতে হবে, আর না হলে গুনা নিয়ে বাড়ি যেতে হবে মাগো। তবে উত্তরপাড়ার মারা আজকে সবাই টাকা দিবে। দেবে আরে বেশি না দেখ, বেশি না দেয় 100 করে তো দিবে। দেবে দেবে। তাই ইস্যু যাচ্ছে সে মায়ের কবরে, আর কি বলছে গো?
ওই একবার বাবা বলে ডাকি রে ওরে বাঁচানো একবার বাবা বলে ডাকি রে ওরে বাঁচানো একবার বাবা বলে ডাকি রে ওরে বাঁচানো ওই আমার মা জননী ও তুমি আছো গো কোথায় একবার বাবা বলে তোমাকে দেখার জন্য ওই আমার মন ব্যাকুল হয় একবার বাবা বলে জনকার মতো মাগো ছেড়ে যাব শহর এই যে আমার বেটি বসে আছে, তো আমার বেটিকে আমার এই কোর্টের দায়িত্ব দিলাম, না আনমনে আমি গান করতে লাগবো, তো এইখানে একটা চোর বসে আছে, মানে ফুসকুলি পালাইতে পারে, তো আমার একটু পাহাড়টা দিয়ে দেন, আমার প্রচুর টাকা আছে এতে, প্রায় না হলেও খুব বেশি না হলেও 10-12 লক্ষ টাকা আছে। সব তো 150 টাকা লোন কহি বরাবর ভয়ে বলতে পারছি না, এখানে কোন মেয়েটা চোর একবার বাবা বলে ডাকি রে ওরে বাজানো ওই আমার মাচা চিরা আয়া রে ভাই বন্ধুরা আয় একবার বাবা বলে ডাকি রে ওরে বাজানো আপনারা হযরত ইউসুফের নামে পয়সা দান করবেন, আর পয়সাটা আমি পাবো। একটু বিচার করো মনে মনে, যেখানেই দান দেন পায় তো মানুষ, আপনারা যেখানেই যাই দিবেন সে তো মানুষই নেয়। কেউ দেয় আল্লাহর নামে, কেউ দেয় নবীর নামে, আয় একবার বাবা বলে ডাকি রে ওরে বাজানো কেউ দেয় পাঞ্জাতনের নামে, আয়া রে কেউ দেয় ও ফকিরের হাতে। আয় একবার বাবা বলে ডাকি রে ওরে বাজানো আমার মা চাচিরা বলছে, হ্যাঁ ও বাবা আকাশ আমাদের কাছে এসো। হ্যাঁ আমি যাই, তোমরা আসর চালাও, আমি আমার মা চাচিদের কাছে একবার যাই। আয় একবার বাবা ওরে আমার মা জননী ও কিছু দুয়া করে যায় আমার সোনামণি ও কিছু দুয়া করে যায় একবার সন্তান কোনটা করে ফকিরি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে, কথাগুলো তো বাংলায় হলো, একটু বোঝা গেল। 6 মাসের কন্যা ছিল, 9 মাসে গর্ভ হলো, 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকিরি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করবো কি। বাংলাতে হলে কিন্তু বোঝা যায় না, ঠিক আছে। এই যে এই লোকটি গানটা গাইলো, যদি গাছটা না কাটো তাহলে কিন্তু গাছটা মরে যাবে। কি হলো? তো একটা কথা আমি বাংলায় আপনাদেরকে ভালোবেসে বলে দিচ্ছি, এই গানের মানে সবাই জানে না, আমরা আল্লাহর নৈকট্য লাভ করেছি, অলি মসজিদের দোয়াই আমরা মানেটা জানি, সব বলতে পারবো না, একটু ইশারা দিলাম। বাচ্চা প্রসব করার পরে লাটটা কেটে না দেয়া হয়, মা ছেলে 2 বাঁচবে? বাচ্চা প্রসবটা করলে মা লাটটা না কেটে দাও, মাও মরবে বাচ্চাও মরবে ওই গাছের গানটাও গাইলো, এটা আদম গাছ, তাই কি বলছে? কি বলছি ও একবার মধুর সুরে বলো আল্লাহর নাম, একবার মধু চুরে বলো আল্লাহ না ওরে বলো আল্লাহ না ওরে সেই তারিখে ইউসুফ আমার আয়া রে ওইটা মিশর পানে যায়, একবার মধু চুরে বলো আল্লাহ না আল্লাহ নবী ইউসুফ আমার আয়া রে ও গো মিশর পানে, একবার মধু চুরে বলো আল্লাহ না ওই সওদাগর হযরত ইউসুফকে কিনে নিয়ে মিশর চললো, ওর মনের উদ্দেশ্য সুন্দর ছেলেটা আমি বাজারে বিক্রি করলে বহু টাকা পাবো, বাবা যে আমি বড় লোক হয়ে যাব। যিনি কিনেছেন হ্যাঁ ওনার নাম
মালিক মালিক সওদাগর বাবা ইউসুফকে নিয়ে চলে যায়। এদিকে জলেখা বিবি কিবা কর্ম করে ভাই, একবার মধু চুরে বলো আল্লাহ নাম। এদিকে জলেখা বিবি আয়া রে আমার কিবা করে, বড় বাপের বড় বেটি ও মা শেহজাদি, একবার মধু চুরে বলো আল্লাহ নাম। মারামার একদম গোলমাল করো না কিন্তু ছেলে, এগুলা কোরআনের পালা। তো যখন তোমরা শেষ শুনতে চাইছো শর্টে আমাকে বলতে হবে, নাহলে আমাদেরকে বোঝাইতে পারবো না। এখন বাদশার মেয়ে আল্লাহ ঢেলে চেহারা দিয়েছে, এত সুন্দর চেহারা দান করেছে, যারা শিক্ষিত মেয়ে আছে বসে তারা বুঝতে পারবে সেই যুগের সে ছিল বিশ্ব সুন্দরী। সেই যুগে জুলেখা ছিল বিশ্ব সুন্দরী, তার একটু মনে মনের অহংকার হয়েছে। এই যারা টাকার অহংকার করে তারা গুনাহ কাজ করে, যারা শক্তির অহংকার দেখায় তারা অন্যায় করে, যারা বাড়ি গাড়ির অহংকার দেখায় এগুলা অন্যায়। তাই রূপের অহংকার করতে নাই, আল্লাহ যাকে যেমন গড়েছে। হ্যাঁ এবার সুন্দরী মেয়েটারও একটা বাচ্চা হয়, আবার কালো মেয়েটারও একটা বাচ্চা। তাই বলে কালো মেয়ের দুধ খেয়ে কি বাচ্চা বড় হয় না? নিশ্চয়ই। তাহলে মানুষ হবে এক, রংটা নিয়ে কি লাভ? রং নিয়ে তোমার কি লাভ যদি গুণ নাই? মধু চুরে বলো আল্লাহ নাম। তাই সেই জুলেখা বিবি রূপের অহংকার করেছিল। আমার মতো রূপের মেয়ে দুনিয়াতে নাই। নেই। এই কথা শুনে আমার আল্লাহ বেজার, একবার মধু চুরে বলো আল্লাহ নাম। জুলেখার কথা শুনে আয়া রে আমার আল্লাহ বেজার। একবার মধু চুরে বলো আল্লাহ নাম। তাহলে কি বুঝাইছি? চাঁদের গায়ে যা রূপ আছে তার থেকে রূপ আছে ইউসুফের বেশি। বাবা সূর্যের গায়ে যে রূপ আছে তার থেকে ইউসুফের রূপ বেশি বেশি। তাহলে তারপরেও জেলেকে অহংকার করছে আমার মতো রূপের মেয়ে নাই। থামাও, গোলমাল করলে হবে না। তাহলে চিন্তা করি কত বোকা মেয়ে, এই মেয়েটার জ্ঞান আছে? চাঁদের থেকে যার বেশি চেহারা, সূর্যের থেকে যার বেশি চেহারা, জেলেখা বলছে আমার মতো বিশ্বের সুন্দরী নাই। নেই। তখন আল্লাহ বলে জিবরিল একবার জেলেখাকে দেখা দাও। আমার ইউসুফের রূপ ধরে, আমার ইউসুফ নবীর রূপ ধরে জেলেখাকে দেখা দাও। ও মা জেলেখা ঘুমিয়েছিল, ও জেলেখা রে ঘুমায়। মধু চুরে বলো আল্লাহ নাম। এটা তো বিশ্বের নিয়ম গো, সুন্দরী মেয়ে দেখলে কে না পাগল হয়? হ্যাঁ এমনকি যদি সুন্দরী মেয়েকে কেউ ভালোবেসে ফেলে কোনো ছেলে, আর তার মা বাপ যদি বিয়ে না দেয়, হয় সে গলায় দড়ি দিবে, নাই পিস খাবে, তাই না? হ্যাঁ জ্ঞানী যারা মেনে নেয়, তারা যারা জ্ঞানী বুদ্ধিমান, বেকার জানটা চলে যাবে, তা থেকে ও খুশি হচ্ছে নিয়ে খুশি হোক। আর আমার মতো বোকা পাঁঠা যারা বিয়ে দেয় না, তারা শেষবেলা বাচ্চা হারায়। তোমাকে শোনাই, জুলেখা বিবি ঘুমিয়ে আছে, ইউসুফ স্বপ্নে দেখা দেয়। বুঝতে পারছেন মায়েরা? স্বপনে ইউসুফকে জেলেখা দেখছে, ও তো বিশ্ব সুন্দরী, আর যাকে দেখছে সে যে দুনিয়ার 8 আনা রূপ আল্লাহ তাকে একা দিয়েছে। জেলেখা ইউসুফকে দেখে পাগল হয়ে যায়। একবার মধু চুরে বলো আল্লাহ নাম। ওই আমার জেলেখা বিবি আয়া রে পাগলটাও আনা হয়ে একবার মধু চুরে বলো আল্লাহ নাম। এত বেতুমিজি করতে লেগেছে জেলেখা, এত বিয়াদবি করতে লেগেছে যে বাপ মা পর্যন্ত অতিষ্ঠ হয়ে গেল। হুজুর সাহেব, হুজুর আমার বেটি জেলেখাকে জেলখানায় বন্দি করো। একবার মধু চুরে বলো আল্লাহ নাম। আচ্ছা, বাচ্চা থেকেও বাচ্চার মা, হ্যাঁ মার বেটা, তাহলে মায়ের ভালোবাসা ছেলের প্রতি কত? অনেক কোনো মাপজোপ আছে? নেই। তাও পরে ছেলেকে মারে না? মারি। তাহলে মাও তো ছেলেকে মারে, কেন মারে? কেন মারে? বেয়াদবি করে, আবার তখনই আদর করে, তখনই স্তন মুখে দেয়, খাও, দেয় আবার তখনই মারে তো। হ্যাঁ বলিয়া জানাই বাদশা
একটা মাত্র বেটির সহ্য করতে না পেরে হাত কড়ি পায়ে জুলবেড়ি দিয়ে বন্দি করলে। এইরকম বেতমিজি মেয়ের আমি আব্বা হব না। আমার কুল গেল কলঙ্ক হইল ওই বেটির দ্বারাই। একদিন নয়, দুদিন নয়, অবাক হয়ে যাবেন। 12 বছর জেল খাটছে জেলেখা ইউসুফের জন্য। একটা মেয়ে ছেলে হাত তুলো তো, এত ধৈর্য ধরতে পারবে না? চেন্নাই থেকে স্বামী যদি 2 বছর বাড়ি না আসে, ও আবার লিখে করে নিবে। ঠিক। তুই চেন্নাই গিয়ে থাকগা, আমি তোর বাড়ি আগুন চাইছি হবেই। হলো মুখো, মুখটা বেন দাও তো খের ভরে দিয়ে। বলে হারি যাই ও যে লেখা বিবি ইউসুফের চেহারা পাই। স্বপ্নে এসে ইউসুফ আমার ও বিবি জলেখাকে কয়, স্বপ্নে কথা হচ্ছে, স্বপ্নে তুমি আমাকে দেখা দিয়েছো, তোমাকে দেখে আমি পাগল হয়ে গেছি। আমি মাকে মানতে পারছি না, বাপকে মানতে পারছি না। এই দেখো আমার কি দশা। আমার বেতমিজি দেখে আমার আব্বা আমাকে কলঙ্কিনী বলে দেখো জেলে ভরে দিয়েছে। বাবা আমি 5 সাল মেয়ে গো, 10 মন ফুল বিছিয়ে দেয় বাঁধিরা, তাতে আমি শুয়ে থাকি। তোমাকে ভালোবেসে আমার কি দুর্গতি। এবার তুমি আমাকে দয়া করে বলে যাও তোমার বাড়িটা কোথায়, কোন গ্রামে গেলে তোমাকে পাবো। তোমাকে না পেলে আমি বিষ খাবো। তোমাকে না পেলে মাগো আমি জহর খাবো। ইউসুফ বলছে স্বপ্নে, জুলেখা আমাকে পেলে তুমি খুশি হবে? নিশ্চয়ই। ঠিক বলছো? হ্যাঁ। যে আমাকে পাও তাহলে তোমার জান্নাতের দরকার নাই, তাই তো? ঠিক। আমাকে যদি পাও তাহলে তোমার 10 বস্তা গহনার দরকার নাই। যদি 10 দিন ভাত না হয় তাও তোমার অসুবিধা নাই। আমাকে পেয়ে যাও, তাই তো? হ্যাঁ। আমাকে পেতে হলে কি করতে হবে জানো? কি করতে হবে? আমাকে পাওয়ার জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে। 10 বছর লাগতে পারে, 20 বছর লাগতে পারে, আবার 50 বছর লাগতে পারে, তারপরেও নাও পেতে পারো। এতদিন ধৈর্য ধরতে পারবে? নিশ্চয়ই পারবো। জুলেখা বললে পারবো। ঠিক আছে, পারবে? হ্যাঁ হুজুর। তোমাকে জানাই, আমাকে খুঁজবে বিবি ওই মিশর শহরে। ওইটা তো মানে শেষ করার মুখের কথা নয়। আবার গরমের দিন হলে আমি শেষ মানে ঠিক মতো গাইতাম। ইউটিউবে মানে ওখানে ক্যাসেট হচ্ছে, তাই মারাও শেষটা শুনতে চাইছে, তাই অন্য মালগুলা ছেটে দিয়ে মেন কথাগুলা বলে যাচ্ছি। জেলেখা বিবি আমার ওই মিশরে চলে যায়। বেশিরভাগ ভুল মেয়েরাই করে। আমি কি বসতে গ্রামের মেয়েদিকে বলছি? আমি মেয়েরা বলছি তো আমার মাকে বাদ দিলাম মা না। আমি যে বলছি যে মেয়েরা বেশিরভাগ ভুলগুলা করে, আমি কি আমার মাকে ধরি নাই? ধরেছেন। মেয়েরা ভুল বেশি করে কেন? আল্লাহ মেয়েদিকে ক্ষমতা দিয়েছে বেশি, কিন্তু বুদ্ধি দিয়েছে কম। ঠিক। মেয়েটা ক্ষমতায় বেশি কিন্তু জ্ঞানে বুদ্ধিতে কম। নাহলে ওরা ভাই বাসি মুখে চুলে ছাই বার করতো, ঠিক না ফাটা পায়ে তেল দিত, মারও খায়। যদি চুপ করে যায় আর মারবে গো মা। যদি কোনো তর্ক বিতর্ক হয় স্বামীর সঙ্গে, রহিমের মা চুপ করে যায় আর মারবে না? বেশ করেছি, লে তোর হাতেই খুন হবো। আর হেগে মুতে হেকা করবে, তুমি চুপ করবে না। মারকে হেগে মুতে ফেলবে, তুমি চিল্লাবে, লে তোর হাতেই খুন হবো, লে হারামি মার, লে বলবে গুমার মেরি লে। সেটা ভাই ওই যে হাওয়া বিবি আদমকে গন্ধম খাওয়াই, আমার জগৎ জননী হাওয়া আদমকে গন্ধমে খাওয়াই। মধু চুরে
মা অপরাধ করলো, মা বাবা দুজনাকে জান্নাত থেকে তাড়াই। বাদি, হ্যাঁ আমি যাকে স্বপ্নে দেখেছি না, দেখেছেন। আমি যার জন্য পাগল, হ্যাঁ আমি যার জন্য দেওয়ানা, দাও না। যার জন্য আমি এই কলঙ্কিনী লোকে বলছে হ্যাঁ এই লোকটা সেই লোকটা নয়। নয়। আমি স্বপ্নে যাকে দেখেছিলাম এই লোকটা সেই লোকটা নয়। এবার বাদশার বেটি বলেই সে যে জ্ঞানের সেরা হবে এমন কোনো কথা নয়। ওর থেকে বাঁধির জ্ঞান থাকতে পারে, হ্যাঁ, বড় লোকের মেয়ে বোকা হতে পারে, গরিবের মেয়েও বুদ্ধিমান হতে পারে। পারে পারে। তো বাঁধি বললো যে লেখা হ্যাঁ তুই সবুর কর, যাকে বিয়ে করেছিস এখন একে নিয়ে থাক, একটু আল্লাহর কাছে সবুর ধর, তুই সেই স্বপ্নের মানিককে, তুই স্বপ্নের সেই ধনকে এখানে বেশি বসেই পেলে পেয়ে যাবি। এমন সময় সেই জাহাজি, সেই মালিক সওদাগর ইউসুফকে নিয়ে মিশরে পৌঁছাইলো। আমার ইউসুফে নবীকে লইয়া আয়া রে বাজারে বিক্রি করতে যায়। আয়া গো মধু চুলে বলো আল্লাহ নাম। ওমা জুলেখা, বলুন। গোটা গ্রামে কথাবার্তা হচ্ছে, হ্যাঁ গোটা শহরে হইচই পড়েছে, কোথাকার এক বিদেশি লোক একটা গোলাম বেচতে এসছে মিশরের হাটে একটা। গোলাম বেচতে এসেছে। তা সেই গোলামটা কিনবে কি মা, তা সবাই তার মানে চেয়ে আছে, আচ্ছা কেউ দামে কুলাইতে পারছে না, পারছে না। কেউ বলছে 10,000, কেউ বলছে 20,000, কেউ বলছে 50,000, আর সেই গোলামটাকে সবাই দেখছে। জেলেখা চিন্তা করছে আল্লাহ আমি যাকে স্বপ্নে দেখেছিলাম তবে কি সেই লোকটা। ও বাঁধি তাড়াতাড়ি চল, ও। আমি বাজার যাব। বলো আল্লাহ নাম। বাঁধি দাসী নিয়ে বিপি আয়া রে মিশরের হাটে। আয়া গো মধু চুলে বলো আল্লাহ নাম। সেই তো ও যাকে স্বপ্ন দেখেছে সেই লোকটাই তো। সেই লোক। জেলেখা চেয়েছে ইউসুফের পানে, ইউসুফ চেয়েছে জেলেখার পানে, চার চোখে যেমন মিলন হয়ে যায় ওইখানে জেলেখা বিবি অজ্ঞান। আয়া গো মধু চুলে বলো আল্লাহ নাম। আজিজ মিশরের বিবি মানে জানো খাদ্যমন্ত্রী। এই, আজিজ মিশর মানে খাদ্যমন্ত্রী, তার কত বড় সম্মান। হ্যাঁ তার সঙ্গে জেলেখার বিয়ে হয়েছিল, সেই মেয়েটা দেখছে ইউসুফকে, এই তোমার সেই জিনিস, বাবা। এই তোমার সেই স্বর্ণের ধন। বাঁধি হুজুর যাও যত টাকা লাগে গোলাম কিনে নাও। ওগো ইউসুফকে কিনে নিল আয়া রে ও জলেখা বিবি। আয়া গো মধু চুলে বলো আল্লাহ নাম। এই ছেলে শ্রোতা বন্ধুরা ও মারা ভালো করে শোনো, অনেক রাত হয়েছে আর গান হবে না, দু একটা পয়েন্টের কথা শুনে নাও। রাখালকে বাড়ির মালিক বিয়ে করে তো, করে করে না? নিশ্চয়। আমার মারা শোনো নাই, বিশ্ব নবী দিনের নবী খাদিজার ঘরে ছাগল চড়াইতো, আপনারা শোনেন নাই? ওই আরবের শ্রেষ্ঠ ধনী ছিল খাদিজা বিবি, আর ওনার ঘরে আমার বিশ্ব নবী ছাগল চড়াইতো। চড়াতেই বাগালের কি দেখেছিল খাদিজা, বাগালের কি দেখেছিল খাদিজা পাগল হলো। বলো আল্লাহ নাম। ও খাদিজা বিবি গো আমার আয়া রসুলকে করলে বিয়ে। আয়া গো মধু চুলে বলো আল্লাহ নাম। জেলেখা কিনেছে গুলাম, কিন্তু সে তো গুলাম কিনে নাই মা, না না সে কিনেছে জানের আরাম। বাবা। এটা জেলেখার গুলাম নয়, এটা জেলেখার জানের আরাম। আরাম। তুই জেলেখা যখন বন্ধুর কাছে গেল, বন্ধু মুখ ফিরাইছে। আয়া গো মধু চুলে বলো আল্লাহ নাম। উল্টো হচ্ছে না, স্বপ্নে দেখা দিয়ে মেয়েটিকে পাগল করেছে, করেছে। বাপের কুলে কালি দিয়ে মেয়ে হয়ে মিশরে বিয়ে করতে এসছে। যাকে বিয়ে করেছে তাকে তো আর পছন্দ না, কারণ সে তো নয়। নয়। এখন ইউসুফকে আমি চেনে, ওকে টাকা দিয়ে কিনে বাড়িতে এনেছে,
ইউসুফের সঙ্গে বসে কথা বলবে। ইউসুফ মুখ ঘুরাইছে। কি হলো মা? আসমান থেকে বাজ এসে জুলেখার মাথায় পড়ে যায়। বাদি, হ্যাঁ যে লোকটার জন্য হ্যাঁ আমি জেল খাটলাম, হ্যাঁ যে লোকটার জন্য আমাকে কলঙ্কিনী বলে সবাই গালাগালি করলে, হ্যাঁ যে লোকটার জন্য মা বাপের কুলে কালি দিয়ে আমি মেয়ে হয়ে মিশর এলাম, হ্যাঁ সেই লোকটাই আমাকে দেখে মনে হচ্ছে যেন আমাকে চেনে না। একবার মধুর সুরে বলো আল্লাহ নাম। আমার কথালে আমাকে বিষ এনে দে। কেন? বন্ধু আমার হয় নাই, বন্ধুকে আমি জীবনে পেলাম না, বেঁচে থেকে লাভ নাই। একবার মধুর সুরে বলো আল্লাহ নাম। একটা উপায় আছে। কি উপায়? ওই বস্তের পাশে একটা গাঁ আছে, চকচকি, চকচকে। ওইখানে একটা জাদুকর মেয়ে আছে। হ্যাঁ ওই মেয়েটা যোগ বসের ওষুধ জানে। আচ্ছা তুই টাকা দিয়ে ওকে ডাক, ডাকবো। ওকে এমন ওষুধ ঠুকে দেবে না, হ্যাঁ তুই তখন ওর পিছু পিছু ঘুরে বেড়াইছিস, তুই মেয়ে হয়ে, হ্যাঁ তখন ওই গোলামটা তোর পিছু পিছু ঘুরে বেড়াবে। বাহ টাকা দিয়ে ওই যোগ বসের ওষুধটা কিনে আন। বেশ। এ দেশে আছে নাকি গো? কোন মেয়ে যদি রাজি না হয়, যোগ বস করা হয়। তাই মা, হ্যাঁ ওই যে চকচকিতে হ্যাঁ আমাদের গায়ের পাশে পাশে একটা জাদুকর বুড়ি আছে, আছে। সে ছেলে মেয়েকে বশ করতে পারে। আচ্ছা যা ডেকে আন। ঠিক আছে। বাদশা বিবি ডাকো, তাড়াতাড়ি মেয়েটিকে ডেকে আনলো। আল্লাহ নাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা জুলেখা, হ্যাঁ আমায় ডেকেছো? হ্যাঁ দেখেছি মা। শোনো, আমায় কেন ডেকেছো বেটি? একটা ছেলেকে তোমাকে বশ করে দিতে হবে। ও, তুমি একটা যুবককে ভালোবাসো, হ্যাঁ তার দায়ে তার জন্য তুমি সর্বস্ব লুটিয়ে দিয়েছো। দিয়েছি। তারপরে সেই ছেলে তোমার কাছে বসে না, বসে আসছে না। তোমার মুখ পানে চেয়ে দেখে না, না না তোমার সঙ্গে আবার হাসে না। না। তাই হ্যাঁ ওকে বশ করে দিতে হবে। দিতে হবে। শোনো যে লেখা, বলুন। টাকা একটু বেশি খরচা হবে, হোক। বলে চিন্তা করো না, আমি বাদশার বেটি। ক ক বস্তা সোনা লিবে, বাবা ক বস্তা হীরা লিবে, বাবা আমার আসল কথা হলো এই ছেলেটিকে আমাকে বশ করতে হবে। ঠিক আছে। আমি যে ভিকিরির বাচ্চা নই, নয়। আমি বাদশার বেটি। হ্যাঁ দাও। ঠিক আছে। বলে মা, আমি একটি ঘর বানিয়ে দেবো, আমি একটি ঘর বানিয়ে দেবো, সেই ঘরে ঢুকবি দুজন। একবার মধুর সুরে বলো আল্লাহ নাম। খালি আমাকে ঘরটা বানাইতে দে, ঘরটা তৈরি হয়ে যাবে, তুই তোর গোলামকে নিয়ে এই ঘরটা ঢুকবি, আর ঘরটা ঢুকলেই দেখবি গোলাম তোর হাতে ধরবে। একবার মধুর সুরে বলো আল্লাহ নাম। আজকে 25 বছর তোর হাতটা ধরতে চাইছিস, হ্যাঁ তোর আরাম হবে। হবে। ইউসুফের ওই গোলামের হাতটা ধরলে ধরলে একবার তোর দিকে চেয়ে হেসে দেয়, হ্যাঁ তোর জান ঠান্ডা হয়ে যাবে। একবার খুশি। এই 25 বছরে তোকে দেখে নাই, না হাসে নাই, না ওই ঘরটাই তোরা দুজনে ঢুকে যাবি, যাবো। দেখবি ওই ছেলেটা তোর হাত ধরে টানবে, তখন এগুলা জড়ি বটি বটে মাগো, কোন জঙ্গলিতে পাওয়া যায়, তাই ছেলে মেয়েকে যোগবশ করলে তারা পাগল হয়ে। একবার মধুর সুরে বলো আল্লাহ নাম। এত সুন্দর করে যে লেখা সেজেছে আর কি, একে তো সে বিশ্ব সুন্দরী, একে তো বিশ্ব সুন্দরী, সুন্দরী। আবার এমন করে সেজেছে মা, হ্যাঁ হ্যাঁ এই সিনেমা নায়িকদের মতো, নায়িকাদের মতো। একবার মনে হচ্ছে যে লেখা জান্নাতের হুর চললো। আর সুন্দরী মেয়ে হলে পারে, শুনেন আল্লাহর কালাম, সুন্দরী বিবি হয় যদি, ছেলেগুলা হয়ে যায় বিবির গুলাম। বলো আল্লাহ নাম। গুলাম, হ্যাঁ চলো ওই ঘরটা একবার আমার দু ভাইয়ে দুজনে ঘুরে আসি। কি না গুলাম, আপনার বাড়ি রাখাল, এই পানিটা ফেলে দেয় তো, এই বাথরুমে পানি দে তো। গুলাম তো রাখাল, তো আমরা তো হুকুম শুনতে হবে। কিন্তু জিলেখা যা চাইছে
ওইটা কিন্তু ইউসুফ চাইছে না। কেন? কেন? উনি আল্লাহর পয়গম্বর, আহা, উনি আল্লাহর নবী, উনি আমার মতো বাগাল নয়, উনি লম্পট নয়, উনি চরিত্রহীন নয়, উনি যা কোরআনে নাম আছে ইউসুফ নবী। বলে চলুন, ইউসুফ বলছে চলুন। এখন ইউসুফকে দিয়েছে আগে আর জুলেখা চললো পিছনে। আর কি বলছে? আমার আখিতে ঘুম নাই উঠে জাগুকে আজা মেরা বাল মামা নায়ারকে আমার আখিতে ঘুম নাই উঠে জাগুকে আজা মেরা বাল মামা নায়ারকে চলো চলো প্রাণের বন্ধু, আয়া রে চলো সাত মহলা। আয় আমার আখিতে ঘুম নাই উঠে জাগুকে আজা মেরা বাল মামা নায়ারকে বন্ধু মনে মনে বলছে, বন্ধু ভালো 12 বছর তোমার জন্য আমি জেল খেটেছি, খেটেছি। সারা জাহান আমাকে কলঙ্কিনী বলেছে, আহা। তোমার জন্যই তো। হ্যাঁ আর যদি তোমাকে আমি জীবনে না পাই তাহলে আমার রূপের দাম কি বা? কিছুই না। আমি সুন্দরী সেজে মাথা বেঁধে ফোঁটা নিয়ে কাজল পরে লিপস্টিক মেখে রাস্তা দিয়ে গেলাম, গেলাম। আর কোনো ছেলে বাপনা তাকাইছে না, এর সাজার কি দাম? কিছুই না। ইউসুফকে ঢুকিয়ে দিয়েছে ঘরে। ঘরটা খুলে বলা যাবে না, কেন আমার মা খালা একসঙ্গে বসে আছে, বাপ চাচা একসঙ্গে বসে আছে, একটু চিকনে মানে ঠারে ঠুরে বলি বুঝে ফেলো। বলুন। ঘরটায় ঢুকলে কোনো ছেলে মেয়ে ধর্মে ঠিক থাকতে পারবে না। এই হনুমুখে মুখে পাকান ভুজভুজা কেন বলিয়া জানাই, সেই ঘরে দুজনাতে ঢুকে পড়লো। আয় আমার আখিতে ঘুমে নাই উঠে জাগুকে আজা মেরা ভালো বাবা নাগারিকে মানে একটু ঠারে ঠুরে বললাম মা, ওই ঘরটা এমনই জাদু করা আছে, আছি। যেদিকে তাকাবে সেই দিকে ল্যাংটো ছবি দেখতে পাবে। নিচে পানে তাকাইলেও ল্যাংটো ছবি, উপর দিকে তাকাইলেও, একটা ছবি। ডান দিকে দেওয়ালে চেয়ে দেখে ল্যাংটো ছবি, যেদিকে চাবে সেদিকে ল্যাংটো ছবি। আহা, হ্যাঁ, বোঝা যায়। সেই ঘরে আল্লাহ নবীকে নিয়ে জেলেখা ঢুকেছে। জেলেখা ঢুকে যায়, তোবা তোবা করছে তখন ইউসুফ নবী। আমার আখিতে ঘুমে নাই উঠে জাগুকে আজা মেরা ভালো বাবা নাগারিকে ওরে সেই তারিখে ইউসুফ নবী আয়া রে বিবি জুলেখাকে কয়, আয় আমার আখিতে ঘুমে নাই উঠে জাগুকে আজা মেরা ভালো বাবা নাগারিকে রাজাদি এটা তোমার অন্যায় হলো। ইউসুফ বলছে জুলেখাকে, কেন অন্যায় হলো? আমি তো তোমার কেনা গুলাম, গোলাম। তুমি যা ফরমাস করো, হ্যাঁ ঘাস কেটে আনো, ছানি কাটো, পানি তুলে দাও, হ্যাঁ, এমনি ঝাড় দাও, করি তো, করো। কিন্তু আমি তো তোমার গুলাম, গোলাম। তুমি তো আমার শেহজাদি, ঠিক। তো এই নোংরা ঘরে আমাকে আনলে কেন? এই নোংরা ঘরে যে নোংরা ছবিগুলো এঁকেছে আমি তো জানি না বা লোক। এখন জেলেখা নিজের দোষটা ঢাকার জন্য বলছে, ও ভাই হ্যাঁ এই ঘরে এত নোংরা ছবি আছে আমি জানি না, না জেনে তোমাকে নিয়ে এসেছি, চলো ওই ঘরটাই চলো, আহা, এই পাশের ঘরটাই চলো। মার আমার ঠায় ঠুরে বলছি, খুলে খেলা বলা হবে না। বলুন। জেলেখার মতলব বুঝতে পারছেন তো? যে কোনো উপায় হোক আজকে আমি ইউসুফকে ভোগ করব। আয় আমার আখিতে ঘুমে নাই উঠে জাগুকে আজা মেরা ভালো বাবা নাগারিকে যে কোনো উপায় আজকে আয়া রে ওকে পিছানাতে চাই। আমার আখিতে ঘুমে নাই উঠে জাগুকে আজা মেরা ভালো বাবা নাগারিকে শ্রোতা বন্ধুরা, এটা কোরআনের কথা। কথা। অবশেষে বিবি জুলেখা ইউসুফকে কায়দা করতে না পেরে, নিজের প্রেমে মত্ত না করতে পেরে, শোনো প্রাণের ভাই, লাঙ্গা শরীরে জেলেখা বিবি, লাঙ্গা শরীরে জেলেখা বিবি ইউসুফকে বুকে ধরে। আয় আমার আখিতে ঘুমে নাই উঠে জাগুকে আজা মেরা ভালো বাবা নাগারিকে ভাইরা গানটা শুনে চিন্তা করো, একটা যুবতী সুন্দরী মেয়ে একটা ছেলেকে বুকে চেপে ধরেছে, আহা, এরপরে ধর্ম ঠিক থাকবে ভাই? তা দেখো সে কেমন নবী ছিল। বিশ্বের রেকর্ড আছে কোরআন শরীফে, একটা মেয়ে লাঙ্গা হয়ে ইউসুফকে জড়িয়ে ধরেছে,
যুবতী সুন্দরী। ইউসুফ কি করলো? বাঁচবার জন্য জেলেখাকে এমন করে ধাক্কা দিল, চিত হয়ে পড়ে আমার রাখিতে ঘুম নাই উঠে জাগুকে আজা মেরা বারে বাবা হানাগারিকে। কোনো মেয়েকে কেউ ধর্ষণ করতে গেলে মেয়েটা ছুটে পালায় না ভাই? হ্যাঁ এখানে ছেলেটা পালাইছে। কেমন কথা? ছেলের ভয়ে মেয়েরা পালাই গো, এখানে মেয়ের ভয়ে ছেলে পালাইছে। কেন? তিনি আল্লাহর নবী। জেলেখা বলছে, বন্ধু তুমি পালিয়ে যাবে? আমার মান সম্মান সব চলে গেছে তোমার জন্য, আর তুমি আমাকে ভোগ করবে না, পালাবে? কোন দিকে যাবে বন্ধু? দরজায় খিল লাগানো। সাত কামরা ঘর মা, আর 7টা কামরা ঘরেই জেলেখা তালা মেরেছে। একটা করে ঘর পার করেছে আর তালা মেরেছে, তালা, বাহ, যাতে ছুটে পালাইতে না পারে। তার কারণ আজকে আমি জৈন খিদা মিটাবই। আল্লাহ ইউসুফ বলছে, আল্লাহ হে আমার রহমানের রহিম, হে আমার রব, আমাকে বাঁচাও, এই জেলেখার হাত থেকে আমাকে রক্ষা করো। ইউসুফ ছুটে যায়, দেখা আল্লাহর কি কারিশমা, তারা আপনি খুলে যায়। আমার রাখিতে ঘুম নাই উঠে জাগুকে আজা মেরা বারে বাবা হানাগারিকে। এই কথাগুলো অস্বীকার করো না, গুনাহগার হয়ে যাবে। মোল সাহেব থেকে জিজ্ঞেস করবে, আকাশ ভাই বলছিল এই কথা সত্যি, কোরআনে আছে? তুই বলে নাই, আমাকে আবার ফোন করবেন, আমি আসবো। তালা আপনি খুলে যাচ্ছে। কার কার গুণে? ইউসুফের গুণে, নবীর গুণে। ওই যত তালা খুলে যাচ্ছে ইউসুফ ধরছে তো। জেলেখা কি করেছে? কি করেছি? যেমন লাফিয়ে গিয়ে কেউ কাউকে ধরে, হ্যাঁ অমনি করে মেরেছে লাফ, লাফ মেরে গিয়ে ইউসুফকে ধরে ফেলেছে। আহা, ইউসুফ তো এই মুখে আছে, আর জেলেকে ধরেছে পিছনে। তাই কোন জায়গায় ধরেছে? পিঠে। মানে কলাটে ধরেছে। ইউসুফ পালাইছিল, হ্যাঁ এইখানটায় ধরেছে জেলেকা। বেড়া ছেলে তো, একটা মেয়ে ছেলে একটা বেড়া ছেলেকে ধরে রাখতে পারে? এত জোরে ইউসুফ টান দিয়েছে, এই, আধখানা জামা জেলেখার হাতে আর আধখানা জামা ইউসুফের গায়ে, মানে জামা ছিঁড়ে চলে গেছে। বেরিয়ে দেখছে জেলেখার স্বামী দাঁড়িয়ে, চিন্তা করছে, ভাই দেখো আল্লাহর খেলা দেখো, দুজনা ঘর থেকে বেরিয়েছে একসঙ্গে, আর দরজায় স্বামী দাঁড়িয়ে আছে। কোন স্বামীটা? যার সঙ্গে জেলেখার বিয়ে হয়েছে। আহা, আমি জোড়হাত করে বলছি, আমার বেটিরা রাগ করো না, স্বামী থাকতে মেয়েদের অপত্তি নাই এখন? আছে নাই? আছে স্বামী আছে, তারপরে অপত্তি আছে না? আছে আছে। জেলেখা এই, এ কি, এই দুজনায় এক ঘরে, তোমার গায়ে কাপড় নাই, গোলামের গায়ে কাপড় নাই, এ কি ব্যাপার? মেয়েরা কি পারে না মা? দেখো মেয়েরা কি পারে না গো। এদিকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, সত্যকে মিথ্যা করতে পারে। মেয়েদিকে এত আল্লাহ কোট বুদ্ধি দিয়েছে, মিথ্যাকে সত্য করতে পারে। স্বামীর ভাত বাঁচাবার জন্য ওইখানে জেলেকা থপ করে বসে পড়লো। হাউ মাউ করে যারে যারে জেলেকা বিবি কানতে লাগলো। ও স্বামী, তুমি বলছিলে ছেলেটি ভালো, ওকে আমি ভাই মনে করে, ওকে আমি ভালো ছেলে মনে করে একটু বেড়াইতে এলাম স্বামী গো। ও স্বামী, আমাকে একা পেয়ে তোমার বাড়ির কিনা গুলাম দেখো আমার কি করলো। কি বুঝছেন বেটিরা? দেখো মেয়েদের ক্ষমতা কত বড়, শত্রুটাকে উল্টো করে দিলে দেখো। বলছে তোমার গোলাম তুই বিশ্বাস করে কিনে এনেছিলে, আমি ওকে ভালোবাসতাম যে ভালো ছেলে, এই দেখো ওকে নিয়ে বেড়াতে এলাম, ভাগ্য ভালো তুমি এসেছিলে, এলে নাহলে আমার হয়তো ইজ্জত আজকে
চলে যেত। আহা ইউসুফ বলছে আল্লাহ সত্য মিথ্যা তুমি জানো। কে দায়ী মা? মেয়েটা না ছেলেটা? মেয়েটাই যাই। মেয়েটা দায়ী। কত সম্পূর্ণ দোষটা পড়ে গেল মেয়েদের ক্ষমতা বুঝাইলাম একটা। আহা। এটা মেয়েদের ক্ষমতা, যেমন তাই করতে পারে ওই রূপটা নিয়ে। শ্রোতা বন্ধুরা, তখন সেই যে মুনিব জেলেখার স্বামী ইউসুফ, বলুন ও ইউসুফ, বলুন হুজুর। তোমাকে বাজারে বিক্রি করছিল না? করছিল। তোমাকে নিলামে তুলেছিল, তোমাকে আমি কিনে আনলাম না? হ্যাঁ। তোমাকে রাখালের জায়গায় রেখেছি না। তোমাকে রেখেছি ফুলের পালঙ্কে। আহা ওমা বাগালকে কেউ ঘরে জায়গা দেয়? দেবে না। তোমাকে তো আমি বাগালের মতো রাখি নাই, বেটার মতো রেখেছি, গোলাপ ফুলের মতো রেখে দিয়েছি। আর তোমার এই চরিত্র, তুমি আমার বিবেকে নিয়ে গিয়ে এই খারাপ কাজে লিপ্ত হয়েছো। আহ এসে বলছে হুজুর আমি আপনার কিনা গোলাম, আপনি জবাই করে দিতে পারেন গো, কিন্তু আল্লাহর কসম করে বলছে আমি কোনো অন্যায় করি নাই গো, আমার কোনো দোষ নাই, তোমার বিবি দোষী গো। গোলাম বলুন। মুখে বলছো না প্রমাণ দিতে পারবে? দিতে পারবো প্রমাণ। বলে হুকুম দেন প্রমাণ দেবো। আহা আপনি হুকুম দেন প্রমাণ দিয়ে দেবো যে আমি দোষী নই, আপনার বিবি দোষী। বলে বেশ তাহলে দাও, তোমাকে সময় দিলাম। বললো হুজুর একটা 6 মাসের ছেলে নিয়ে আসেন। 20 6 মাসের ছেলে কথা বলে? না কি গো 6 মাসের বাচ্চা কথা বলতে পারে? পারে না। ইউসুফ কি বলছে যে 6 মাসের বাচ্চা নিয়ে আসেন, ও আমার হয়ে সাক্ষী দেবে। তখন সবাই বলছি খেপা ছেলে গো, এ রাখাল ভালো লোক নয়, এ পাগল, এ খেপা গো। 6 মাসের ছেলে কি কথা বলতে পারে? আমার ইউসুফ নবী বলছে হুজুর একবার জিজ্ঞাসা করুন তারে। একাই ছেলে, বাচ্চা বেলায় সেটে হাসায় না 60 মা, হ্যাঁ কখনো কান্দে কোন হাসে, কোন হাসে। দাদিরা নানিরা কে বলে 60 মা হাসাচ্ছে এগুলা করছে। করছে আর শিশুরা কথা কয়ে জানতে হয় ফেরেশতা ওদের মুখে কথা বলে, বলি। ফেরেশতা সাক্ষী দিয়ে দিলে তোমার বিবি হচ্ছে তোমার বিবি দোষী, ইউসুফ নির্দোষ। আহা সেই ছোট ছেলেটা 6 মাসের বাচ্চা, ও আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ ফেরেশতা পাঠাইলে ওই ফেরেশতা ওই বাচ্চার কণ্ঠে ভর হয়ে কথাটা বলে দিলে। ছেলেটা কথা বলে নাই, বলেছে ফেরেশতা হ্যাঁ ওর কণ্ঠে ভর হয়ে বাবা। বলে ছেলেটা নির্দোষ, তোমার বিবি জঘন্য, আহা তোমার বিবি চরিত্রহীন। দেখেন কেমন স্বামী ছিল। এটা কোরআনের পালা, আমি গুছিয়ে গাইতে পেলাম না, এইসব বই তো শুনতে হয়। তা সেই লোকটা কেমন দেখো, বিবি খারাপ জেন বলে যাও তোমায় ক্ষমা করে দিলাম। এই দেশে আছে কোন স্বামী একটাও? না। খারাপ জানার পরেও জেলেখার স্বামী বলে যাও আমি তোমায় ক্ষমা করে দিলাম, আজ থেকে এই অন্যায় ভুল আর করো না। বাহ আর এই মেয়েদিকে যত আদর করবে না ওরা তত মাথায় চড়বে, বটে। ও যত আদর করবে তত ভালো খাবে। ঠিক। ওই জন্য মাঝে মাঝে দুবার করে দিবে, হাতটা বাঁশা করি আর দুবার দেখবে না। সব দুটো জন। ও মন মায়া ছাড়ো, কাল যাব নিজ মুকাম ময় মায়া ছাড়ো, নিজ মুকাম মন মায়া ছাড়ো, কাল যাব নিজ মুকাম। এদিকে একটু সুড়সুড়ি দিয়েছে, স্বামী বলে দিয়েছে যা করেছে করেছে, আমি মাপ দিলাম, এরকম অন্যায় আর করো না। করো না। মেয়ে ছেলে তো ফেল চাইছে, তাহলে আমি তোমার ভাত খাবো না। বাঘ পেয়ে গেছে স্বামীকে, তোমার ভাত খাবো না, হয় আমাকে ছেড়ে দাও নাহলে গোলামটাকে জেলে দাও। তুমি বলছো আমি ওর সঙ্গে আছি, তুমি আমার স্বামী, তুই বলছো ওই মেয়েটার আমার ওই ছেলেটার সঙ্গে আমার বিবি আছে, আবার দুজনে এক ঘরেই থাকবো? না হয় হয় না। হয় আমাকে তালাক দাও আর গোলামটা ছেড়ে দাও। জেলে ভরে দাও। হ্যাঁ। গায়ে জোর আমার ইউসুফ নবীকে ওদের জেলে দিল। আয় মন মায়া ছাড়ো, কাল যাব নিজ মুকাম। কিনা গোলাম তো মা, কিনা গোলাম,
হাতের নাড়ু বিনা দোষে ইউসুফকে, আর ইউসুফ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে যে আল্লাহ এই জেল থেকে তুই রেহাই পেলাম, পেলাম। জেলে কার জেল থেকে তুই রেহাই পেলাম, তার থেকে ওই জেল আল্লাহ অনেক ভালো। আয় মন মায়া ছাড়ো কাজা বনি জমকাম। এর নাম হচ্ছে সত্যপ্রিয়ার গান। আল্লাহ নবী হয়ে তাকে জেলে ঢুকতে হলো। বাপজিরা নিঃসন্দেহ নবী তো জানো মা, ইউসুফের বাপ নবী, ইউসুফের দাদু নবী, ইউসুফের বড় বাপ নবী, ওদের নবী বংশ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নবী, তার বেটা ইসহাক নবী, তার বেটা ইয়াকুব নবী, তার বেটা ইউসুফ নবী, কতগুলো ওই বংশ সবই নবী। সেই ছেলেকে বিনা দোষে জেলে ভরে দিয়েছে। বাবা আমার ইউসুফ নবী বিনা দোষে জেলে। ছাড়ো কাজা বনি জমকাম। বাবাজিরা ওই জেলের ভিতরে যত সব কয়েদি ছিল, জেলি, যাদের জেল হয়েছে, হ্যাঁ, ইউসুফকে দেখে তাদের জানে আরাম। মায়া ছাড়ো কাজা বনি জমকাম। আমার ইউসুফকে দেখিয়া ভাই গো আয়া আরে তাদের জানে আরাম। আয় মন মায়া ছাড়ো কাজা বনি জমকাম। গান বুঝতে পারছো ভাই? কয়েদিদের আর কষ্ট নাই, এমন একটা মানুষ জেলে ঢুকেছে, তাকে দেখে সব আনন্দ আত্মহারা, আরাম, কারো কোনো ব্যাধি নাই, ওহো। কারো কোনো দুঃখ নাই, খেতে মনে নাই, পিয়াস লাগে নাই, শুধু ইউসুফকে দেখছে। এ কোন মানুষ? সুবহানাল্লাহ। এ কি আল্লাহর পয়গম্বর নাকি কোনো পিরাউলিয়া? আয় মন মায়া ছাড়ো কাজা বনি জমকাম। এই, আমার ইউসুফের মুখের বাণী, আমার ইউসুফের মুখের কথা চোররা বসে শুনছে। আয় মন মায়া ছাড়ো কাজা বনি জমকাম। যারা মার্ডার করেছে, যারা চুরি করেছে, কত অপরাধ করে না, করে। সেই সব জেলিরা, কয়েদিরা ইউসুফকে ঘিরে বসে ইউসুফের মুখের কথা শুনছে। কিরে, হ্যাঁ, কেউ কেউ বলছে এত সুন্দর কথাবার্তা বলে ছেলেটা, তবে কি আল্লাহ নবী? আয় মন মায়া ছাড়ো কাজা বনি জমকাম। তাহলে শীতের কনকনে ঠান্ডা, ঠান্ডা। আমাদেরকে আবার অন্য গ্রামে যেতে হবে। হ্যাঁ, আমার মা চাচিরা, আমার ভাই বন্ধুরা, যদি আল্লাহ আবার কখনো আসায়, এরপর থেকে আবার শোনাবো। শোনাবো। কোনটা শোনাবো? ওই যে 10 ভাই ওকে মেরে কুয়ায় ফেলে দিয়েছিল, দিয়েছিল, ওই 10 ভাইয়ের সঙ্গে আবার কি করে ওর মেলন হয়েছে। মেলটা হলো। তার কারণ ঠান্ডা রাত তো, লোকও বেশি নাই, আমাদেরকে আবার অন্য গ্রাম যেতে হবে। ওই আমার বেটিরা সবাই, আয় মন মায়া ছাড়ো কাজা বনি জমকাম। মানে এক কথায় ইউসুফ জেলটাকে জান্নাত করে ফেলেছে। ইউসুফ যখন জেলে গেছে না, জেলটাকে ইউসুফ জান্নাত করে ফেলেছে। যত চোর ছিল ইউসুফের গোলাম হয়ে যায়। ওরে জেলে যত কয়েদিরা আয়া রে ইউসুফের গোলাম হইয়া। আয় মন মায়া ছাড়ো কাজা বনি জমকাম। সবার শেষে যে সোনামণির গানটা মেনেছে মা, তাকে একবার দোয়াটা আমি চেয়ে যাই। নামটা জাহিরুল, তাই তো? জাহিরুল শেখ। মায়েরা আমার, আমি গল্প করি নাই, আমার এই বেটি জানে। ও যখন হয় নাই তখন থেকে আমি গান গাইছি, আমার মেয়েটা বড় বেলুনের। তো আজ আমি 40 বছর পীরের গোলামি করছি, 40 বছর। এই ভারতবর্ষে এমন কোনো দেশ নাই আমি যাই নাই। ওই মুম্বাই হাজি আলী, দেবা শরীফ, কালিয়া, ও কত নাম করবো, আজমির, সব গেছি। ওসব গল্প করে দরকার নাই, আমি একটু দোয়া চাইবো। আমি আশা করছি আমার বেটিরা, আমি আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ কবুল করে। জাহিরুল, আজ আমি সাবেক গেলে তোমার জন্য আল্লাহ, আল্লাহ রাসূলের দরবার থেকে, পাক পাঞ্জাতনদের দরবার থেকে, আউলিয়া কুলের দরবার থেকে দোয়া চাইলাম। শোনো আমার বাত,
জাহিরুল, এই দুনিয়াতে আল্লাহ তোমার বাড়াবে হায়াত। আমার দোয়া ভুল, জাহিরুলকে দোয়া করবে দিনের রাসূল। কহিওতি তোরা জাহিরুলকে দোয়া করবেন নবীর বেটি ফাতেমা জহুরা। আমি আমার মুর্শিদ মাওলার দোয়া চাই, জাহিরুলের হাতে আল্লাহ যেন সোনার কলম দেয়। ঘরে পেঁদো ধানের মরাই, ওই আল্লাহ বাইরে দিবে গাই। তারপরে পরে আমার যেসব মা চাচিরা, আমার ভাই বন্ধুরা গান শুনতে এসছে রাত জেগে এই শীতের রাতে, তেনাদের জন্য আমি দোয়া চাইলাম। কি দোয়া চাইলাম? আমার মা চাচি বুবুরা যে যা নিয়ত করেছেন আল্লাহ পুরা করবেন। ওরে ব্যাধিতে ভুগছে যারা, আয়া রে আল্লাহ জানে হারাম। আমার মায়া ছাড়ো যদি এমন আমার হয়ে সকলকে দোয়া করবে, আমার সেই পাক পাঞ্জাতন ও মায়ার যে করিবেন দোয়া বিবি রহিমা খাতুন। বহুদিন পরে আল্লাহ আনিয়েছে, এসেছি। আবার আমার মাদের দয়া হলে, ভাইদের দয়া হলে আনবে, আবার আসবো। জানি না আপনাদের